তুই আনিস প্রধান অতিথির কি কবিতা তুই একবার শুনবি না? আবার ওই প্রধান অতিথি করতে গেলেই তো খালি ওই রাজনীতিকের মধ্যে চলে যায়, নেতা গুতা করতে হয়। এই এক গ্রুপ কয় যে অমুক বক্তা নিয়ে আসতে হবে প্রধান বক্তা, আচ্ছা, আর এক গ্রুপ কয় যে আমাদের পছন্দের বক্তা নিয়ে আসতে হবে। ওই নিয়ে নিজেদের মধ্যে খালি কোল টানাটানি হয়। আবার রাজনৈতিক ব্যক্তি বর্গ টাকা ডাকি ওই মহাবিল শুনে দেখা যাচ্ছে 3 জন 4 জন 5 জনে একবারে ওই অতিথির পক্ষ হইতে খাওয়ার সময় 30 জন এসে বসে থাকে। ওই নেটার মধ্যে আমি যাইতে চাচ্ছি না। আমি তো নিষেধ করতে চাইলাম যে সব নেতা গুটা ভালো না পড়ার লোক দেখে নিয়েছে। যাই হোক ওই করিস, বক্তার পাশে আমার একটা আলাদা চেয়ার রাখি ছাতল আলাদা, আমি ওখানেই বসবো বক্তার পাশে। আসন রে, এখান থেকে কাপড়া নেওয়া উচিত না, এসব কাজ ভালো না মনি। মনসে এমনি জায়গা কম, আবার তাহলে বড় করতে হবে কিনা। ওই তাহলে আপনি কিছু মাহফিলি শরীক হয়ে যান, ওই একবারে নাম লেখান খাতায়। মাহফিল শেষ হলে আমি হুজুরি দিয়ে আপনার নামকে মারহাবা দিয়ে দিবানে, মনে করে দিস। এই দে, কাপড়াটা দে। 10 টাকা দেন ভিক্ষে। রিজাউল উগার ওই মাহফিলের ভিতরে 20 টাকা দিয়াই। দিবা কি দিবা না তা কইয়া যাবা না ভিক্ষে। ওগো ফকিসা, তুমি কি কিছু শরীক হবা নাকি উল্টো নিবা? হাতের কি পরিবেশ? ভালো কাদের দেব না তে কি, এই না 50 টাকা। ওই তুমি আমার ওই খেচড়ি 2 প্যাকেট দিয়ে মুখটা তিনে। মারহাবা। ফকির 50 টাকা দিয়েছে, তো মারা ভাগ হয়েছে। আমার বেলায় মারা ভাগ হয়নি। ফকির দিতে যাচ্ছে মশার রেখে, ওই রিজাউল যা 500 টাকা দিয়াই। ওগো এই নাও 500 টাকা, আর একটু জোরে মারো বাকাও, নাই মারামারি বাইজলো। মারাবা মারহাবা। মারহাবা। ভাই ওই কারেন্ট চলে গেছে মনে হয়। মনে হচ্ছে মাহফিল হবে না, মারামারি